সাইবার প্রতারণা ঠেকাতে পুলিশি উদ্যোগ। নারী সুরক্ষা নিশ্চিতে গ্রামে গ্রামে টহল এগরা থানার পুলিশের উদ্যোগেই উইমেন ও সাইবার হেল্প ডেস্কের উদ্যোগ। রুট মার্চ এরিয়া ডমিনেশন করে সচেতনতার বার্তা। ছেলেরা ডিস্টার্ব করে, টোল বিক্রি করে, এরকম যদি কোনো সমস্যা হয় তাহলে থানার নাম্বার দিয়ে যাচ্ছি, আপনারা জানাবেন। বা আপনাদের যদি অন্য কোনো রকম কিছু সমস্যা হয় আপনারা থানায় যাবেন। আপনারা 24 ঘন্টা যে কোনো সময় গেলে আমরা আছি আপনাদের জন্য, যেরকম করে পারবো আপনাদের সলভ করবো। সাইবার হেল্প ডেস্কটা কি, আপনারা অনেক ক্ষেত্রে কি হয় আপনাদের বাড়ির বাচ্চারা হোক বড়রা হোক অনেক ক্ষেত্রে ভুল করে ওটিপি শেয়ার করে দেয়। এখন যেমন এটা খুব হচ্ছে, অন্নপূর্ণা ভান্ডারের নাম করে হচ্ছে ভুল করে ওটিপি দিয়ে দিচ্ছে, ভাবছে আমার পয়সা এসে যাবে, কিন্তু ওই ফোনের সাথে যে অ্যাকাউন্ট লিঙ্ক আছে তার থেকে পয়সা কেটে নিচ্ছে। 10,000, 12,000, 15,000, 20,000 যা থাকছে সেই অ্যামাউন্টটা কেটে নিচ্ছে। বা কোনো লিঙ্কে ক্লিক করে দিচ্ছেন বা কোনো পিডিএফ ডাউনলোড করে দিচ্ছেন, আপনার ফোন থেকে হিউজ অ্যামাউন্ট একটা কেটে নিচ্ছে। ফের দলের কর্মীদের কড়া বার্তা শ্রমিক ভট্টাচার্যের। এর আগেও বহুবার তিনি কড়া বার্তা দিয়েছেন, এবার আরো একবার কড়া বার্তা। নিচু তলায় বিচ্যুতি দেখলেই অ্যাকশন, কড়া বার্তা বিজেপি রাজ্য সভাপতির। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে প্রীতিশ রয়েছে আমার সঙ্গে। প্রীতিশ, এর আগেও আমরা দেখেছি তোলাবাজি, এ ধরনের কোনো কাজ, দুর্নীতি, জিরো টলারেন্সের কথা বারবার বলা হয়েছে। শ্রমিক ভট্টাচার্য বারবার বার্তা দিয়েছেন কর্মীদের উদ্দেশ্যে। আরো একবার দলের কর্মীদের কড়া বার্তা, এবার কি বললেন তিনি? দেখো, 15 দিনের যে আলটিমেটাম বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের তরফ থেকে দেওয়া হয়েছিল তার আজ পঞ্চম দিন, এবং পঞ্চম দিনে কিন্তু ফের আরও একবার সতর্ক করলেন নিচুতলার যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা যারা তৃণমূলের সঙ্গে যোগসাজশ রাখছে বা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে বা তোলাবাজিতে অভিযুক্ত, সেই সমস্ত কর্মীদের উদ্দেশ্যে সরাসরি বার্তা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। তিনি জানিয়েছেন দলের মধ্যে বিচ্যুতি রয়েছে, এত বড় দল সেখানে বিচ্যুতি থাকবেই, নিচুতলায় বিচ্যুতি রয়েছে, এটা থাকার কথাও রয়েছে, কারণ বিচ্যুতি ছাড়া কোনোভাবেই কিন্তু কোনো রাজনৈতিক দল চলতে পারে না। তবে এই বিচ্যুতির পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু দলের তরফ থেকে চরম সিদ্ধান্ত বা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে দল, এমনটাও কিন্তু আরও একবার পরিষ্কার করলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। গত দুদিন ধরে একাধিক বৈঠক হয়েছে এবং গতকাল রাত্রেবেলা কোর কমিটির একটি বৈঠক হয়েছে। সামগ্রিকভাবে সেখানেও বেশ কিছু আলোচনা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরও দলের সামগ্রিক যে সিদ্ধান্ত, অর্থাৎ নিচুতলায় কন্ট্রোল যাতে রাখা যায়, নিচুতলায় যাতে সামঞ্জস্যতা বজায় রাখা যায়, সেই সমস্ত বিষয়গুলোকেও নিয়ে কিন্তু কোর কমিটিতে গতকাল আলোচনা হয়েছে। এছাড়াও সুনীল বানসাল, যিনি এ রাজ্যের অন্যতম পর্যবেক্ষক রয়েছেন, তিনি কিন্তু গত দুদিন ধরে জেলাওয়ারি যে বৈঠক, সেই বৈঠকও তিনি কিন্তু করেছেন। সামগ্রিকভাবে জেলাওয়ারি যে সমস্ত বিধায়করা রয়েছেন, অর্থাৎ জেলা ভিত্তিকভাবে যে সমস্ত বিধায়করা রয়েছেন, সেই সমস্ত বিধায়কদের সঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত জেলা সভাপতিরা রয়েছেন সংশ্লিষ্ট জেলার, তাদেরকে নিয়েও কিন্তু বৈঠক করেছেন। সেখানেও কিন্তু চূড়ান্ত বার্তা, ভুল একবার হয়, ভুল বারবার সহ্য করা হবে না বা বরদাস্ত করা হবে না, এমনটাও কিন্তু সুনীল বানসালের তরফ থেকে বার্তা দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ দল সামগ্রিকভাবে নিচুতলার কর্মীদের হ্রাস টানতে চাইছে। নিচুতলায় কোনো রকম বিচ্যুতি যে কার্যত বরদাস্ত করা হবে না, সেটা কিন্তু আরও একবার পরিষ্কার করলেন শ্রমিক ভট্টাচার্য। এবং তার সঙ্গে সঙ্গে তিনি আরও একটি কথা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছে সোনিয়া, সেটা কিন্তু হলো তিনি বলেছেন যে কোনো রকম জামা বদল করার জন্য সাধারণ মানুষ বা সাধারণ ভোটাররা কিন্তু এ রাজ্যে বিজেপিকে আনেনি। জামা বদল করতে যারা নিচুতলায় চাইছেন তাদেরকে কোনো রকমভাবে এদিকে অর্থাৎ বিজেপির দিকে আনা যাবে না, সেটা কিন্তু সরাসরি বার্তা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। অর্থাৎ বলা চলে নিচু তলায় কোনো রকম কোনো বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি অথবা কোনো বিচ্যুতি যে দল সহ্য করবে না, সেটা কিন্তু আরও একবার পরিষ্কার করেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। একেবারে প্রীতিশ, বেশ কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য শোনাবো। আলটিমেটাম দিয়েছিলেন 15 দিনের, আজ পঞ্চম দিন, আরও একবার কড়া বার্তা কর্মীদের উদ্দেশ্যে। যেখানে বিচ্যুতি দেখা যাচ্ছে সেখানে দলীয় সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রথম দিন থেকেই কঠোরভাবে এটাকে দমন করার চেষ্টা করছে। কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত তৈরি হয়নি যার সামান্যতম বিচ্যুতি না থাকে। যে অত্যাচার তৃণমূল কংগ্রেস 15 বছর ধরে করেছে তার যদি প্রতিক্রিয়া হতো তাহলে অনেকেই লিঞ্চিংয়ে মারা যেত, সেটা হয়নি। সমস্ত বিধায়করা অক্ষত আছেন, সমস্ত মন্ত্রীরা অক্ষত আছেন, সমস্ত কাউন্সিলর অক্ষত আছেন। বিজেপি ওই পথে হাঁটেনি, কারণ আমরা পশ্চিমবঙ্গের যে চিরাচরিত রাজনৈতিক সংস্কৃতি, ভোট পরবর্তী হিংসার সংস্কৃতি, সেটা থেকে রাজ্যকে মুক্তি দিতে চাই এবং রাজ্যবাসী সেই উদ্দেশ্যেই ভোট দিয়েছেন। আমি আবার বলছি
রাজ্যবাসী জামা বদলের জন্য ভোট দেননি, জামার ভিতরের মানুষটার বদলের ভোট চেয়েছে। কোনো রাজনৈতিক ফায়দার জন্য ডিলিমিটেশন হয় না, মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার সাফ বার্তা, কোনো রাজনৈতিক ফায়দার জন্য ডিলিমিটেশন হয় না। কোনো রাজনৈতিক ডিভিডেন্ডের কারণে কোনো ডিলিমিটেশন হয় না। কলকাতার উপরে মানুষের চাপ বেড়েছে, মানুষ শহরমুখী হয়, এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়, এবং এক্ষেত্রেও কলকাতা কর্পোরেশনের পরিষেবার স্বার্থে, মানুষের স্বার্থে কলকাতায় আজকে সেখানে ডিলিমিটেশন করা হচ্ছে। ওয়ার্ডের সংখ্যা যদি বাড়ে, যত বেশি ব্যবস্থা বিকেন্দ্রীকৃত হবে, তত মানুষের পরিষেবা সুযোগ বাড়বে। সেই উদ্দেশ্যেই হয়তো এই কাজটা করা হচ্ছে। পুরসভার তকমা পাচ্ছে কোলাঘাট। আগের সরকারের আমলেই ঘোষণা হয়েছিল, কিন্তু ঘোষণা হলেও কার্যকর হয়নি। বদলের বাংলায় এবার পুরসভার তকমা মিলছে, প্রশাসনিক তৎপরতাও শুরু। পুরসভার তকমা পাচ্ছে কোলাঘাট। আগের সরকারের তৃণমূল জামানায় ঘোষণা হয়েছিল যে কোলাঘাট পুরসভার তকমা পাবে, কিন্তু তার পাওয়া যায়নি। ঘোষণা হলেও কার্যকর হয়নি। বদলের বাংলায় পুরসভার তকমা মিলছে, প্রশাসনিক তৎপরতাও শুরু। এটা খুবই আনন্দের বিষয়, এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর আগেও এরকমভাবে একটা ঘোষণা হয়েছিল অনেকবার, সেটা আলটিমেটলি ফলপ্রসূ হয়নি। পৌরসভা হলে কী হবে, একটা ফান্ড আসবে, সো সেই ফান্ডটা একটা পঞ্চায়েতের ফান্ড, একটা পৌরসভা ফান্ড, একটা ডিফারেন্ট ফান্ড। সো পৌরসভা উন্নতিকল্পে সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক বড় বড় ভালো ভালো স্কিম আছে, সেগুলো যদি গ্রহণ করা যায়, আমার মনে হয় অর্থনীতি দিক দিয়ে যখনই তুমি স্ট্রং হবে, তুমি চাইলে অনেক কিছু উন্নতি করতে পারবে। অবশ্যই সদিচ্ছা থাকতে হবে। সব হলে আমাদের রাস্তাঘাট, এই যে ড্রেনের পরিষেবা, আমরা সবগুলো ভালো হবে। আমরা আলাদাভাবে মানে একটা নতুন চেহারা মানে শহর দেখতে পাবো। আমরা তাদের ট্যাক্স বাড়ুক, যাই বাড়ুক, কিন্তু আমরা মানে চাই অন্তত আমাদের এখানে কোলাঘাট নতুন বা এই নতুন পৌরসভাটা হোক, আমরা খুব খুশি হব। আজকে নতুন করে নতুন রাজ্য সরকার পঞ্চমতম পৌরসভা হিসাবে কোলাঘাটকে স্বীকৃত করেছে। ফলে পৌরসভা হওয়া মানেই তার যে বেনিফিট, সেটা আপামর জনসাধারণ সবাই পাবেন। ইতিমধ্যে ঘোষণা হওয়ার সময়কাল থেকেই কোলাঘাটবাসীর মধ্যে ব্যাপক আনন্দ উদ্দীপনা আমরা প্রতিনিয়তই পর্যবেক্ষণ করছি। সকলেই চাইছেন যত তাড়াতাড়ি এটা কার্যকরী রূপ। সেই কার্যকরী রূপ খুব তাড়াতাড়ি হবেন। আমাদের মহামান্য রাজ্য সরকারের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের জেলার সবটাই তার তালুর মধ্যে অবস্থান করছেন। ফলে জেলার প্রবেশদ্বার কোলাঘাট, সেই কোলাঘাটকে ঢেলে সাজানোর দায়িত্ব তিনি নিচ্ছেন পৌরসভা উপহারের মাধ্যম দিয়ে। ফলে কোলাঘাটবাসীর যে দীর্ঘদিনে যা দাবি ছিল, সেই দাবি দ্রুত পূরণ হতে চলেছে এই সরকারের মাধ্যমে। আমরা সব সার্ভে করে ভিডিও সাহেব সব পাঠিয়েছেন। কোলাঘাট ব্লকের যে আছে 4টা গ্রাম পঞ্চায়েত ফুল, একটা গ্রাম পঞ্চায়েত যে আছে পার্সেল, 2টা মজা। আর শহীদ মাতঙ্গিনী ব্লকের 2টা জিপি আসছে, একটা যে জিপি আছে ফুল, একটা লগভগ 75%। তো এটা প্রপোজাল রেডি হয়ে গেছে। আর রেজলিউশন ভিডিও সাহেব সব রেডি করে নিয়েছেন। অল পলিটিক্যাল পার্টি মিটিং করে পপুলেশন নিয়ে সার্ভে চলছে, যে পুরা ডিটেলস যেভাবে আমাদের কাছে চলে আসবে আমরা ফার্দার অ্যাকশন জন্য ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবো। কোলাঘাটে পৌরসভা হওয়া উচিত ছিল এর অনেক আগে। এই বর্তমান সরকার পৌরসভার জন্য ঘোষণা করেছে। এই ঘোষণা করে যদি পৌরসভা করে, তাহলে কোলাঘাটের মানুষ নিশ্চয়ই সেটাকে সদরে গ্রহণ করবে। কিন্তু পৌরসভা ঘোষণা করার পর যদি পৌরসভা না হয়, তাহলে সরকারের প্রতি মানুষের বিরূপ ধারণা হবে। তবে পৌরসভা হওয়ার যোগ্য কোলাঘাট, পৌরসভা হলে ভালো হয়। কোলাঘাট নদী তীরে গড়ে ওঠা এই শহর পুরসভার তকমা পেতে চলেছে। সরকারি সিদ্ধান্তের কথা জানার পর খুশি প্রকাশ করছেন এলাকার বাসিন্দারা। তারা চাইছেন দ্রুত সিদ্ধান্ত কার্যকর করুক প্রশাসন, সরকার। কোলাঘাট থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।